হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম প্রতিবারের ন্যায় আবারও একটি স্ট্রিট ভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের যে স্ট্রিট ভিউটি আমি দেখাবো সেটি এয়ারপোর্ট ফ্লাইওভার থেকে বনানী যাওয়ার যে রাস্তাটি সেটি আমি দেখাবো। দেখি যদি জ্যামের সম্মুখীন না হয় তাহলে আপনারা ফুল রোডটির ভিডিও পেয়ে যাবেন, আর জ্যামের সম্মুখীন হলে হয়তো বা নাও পেতে পারেন। তো আমি এখন এয়ারপোর্টের সামনে বা এয়ারপোর্ট বিমানবন্দর স্টেশনের সামনে যে ফ্লাইওভারটি সেটির উপরে আছি এবং দেখা যাচ্ছে রাস্তায় যানবাহন বেশ ভালোই আছে। তো এই ফ্লাইওভারটিতে আসলে ফ্লাইওভারটি দেওয়ার কারণে যে বিমানবন্দর স্টেশনের যে জ্যামটি আসলে সেটির দুর্ভোগ থেকে জনগণ বেঁচে গিয়েছে। না হলে এখানে যে পরিমাণে জ্যাম লাগতো আসলে বলে বোঝানোর মতো নয় আর কি। তো আমি অলরেডি ফ্লাইওভারের থেকে নেমে যাওয়ার রাস্তায় নেমে যাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় যানবাহন কেমন। আমার হাতের ডান পাশে যেটি দেখা যাচ্ছে সেটি হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, এক কথায় নতুন যে টার্মিনালটি হয়েছে সেটি। এবং উপরে একটি ফ্লাইওভার লক্ষ্য করা যাচ্ছে যেটি বিমানবন্দর থেকে বের হওয়ার ফ্লাইওভার, এবং সাথে একটি ছোট ওভারব্রিজ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ওভারব্রিজ হয়েছে এখানে। ওভারব্রিজটিও নতুন ওভারব্রিজ এটি। রাস্তায় প্রচুর যানবাহন আছে। এখানকার রাস্তাটি যে ডিভাইডারটি মিডিলে ভেঙে দেওয়া হয়েছে, হয়তো বা এখানে নতুন করে একটি ডিভাইডার বানানো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভেঙে দেওয়ার পরিস্থিতি আর কি ডিভাইডারটি। তো দেখতে দেখতে আমি এয়ারপোর্ট আসলে পার হয়ে চলে এলাম। সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন সেটি এয়ারপোর্টে প্রবেশের ফ্লাইওভার, এবং এখানে ইউটার্নটি হলো যারা এয়ারপোর্টে যাবে বা তারা এখান থেকে ইউটার্ন নিয়ে এয়ারপোর্টে ঢুকতে পারবে। এখানে যে কাজ চলছে রঙের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন, ডিভাইডারের রঙের কাজগুলো চলছে। তো দেখতে দেখতে আমি নিকুঞ্জ চলে এলাম বা খিলক্ষেত থানার কাছাকাছি চলে এসেছি। চলে এলাম খিলক্ষেত বা নিকুঞ্জের কাছাকাছি। এই ওভারব্রিজটা হলো নিকুঞ্জ ওভারব্রিজ। রাস্তায় যানবাহনের পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে যানবাহন আছে। আর
এখানে ডিভাইডেড হওয়ার কারণে দুটি রাস্তা দুই দিকে চলে গিয়েছে, একটি বনানীর দিকে আর একটি রামপুরা বাড্ডা বা পূর্বাচলের দিকে। এই ফ্লাইওভারে যারা যাচ্ছে তারা রামপুরা বাড্ডা বা পূর্বাচলে যাচ্ছে। আমি যেহেতু বনানীর দিকে যাব, সো আমি ফ্লাইওভারে উঠলাম না। আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর রাস্তা, এবং এই রাস্তাটিতে বলা চলে যে গাড়ির স্পিড 70+ থাকে বেশিরভাগ গাড়িরই। এরকম স্মুথ রোড এবং ফাঁকা রোড থাকলে গাড়ির স্পিড এমনিতেই 60+ হয়ে যায়। তো চলে এলাম কুড়িল বিশ্ব রোডে। উপরের ওভারব্রিজ বা ফ্লাইওভার যেগুলো দেখতে পাচ্ছেন না কেন, এটি কুড়িল বিশ্ব রোডের। কুড়িল বিশ্ব রোড থেকে আমি এখন আস্তে আস্তে চলে যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্টের কাছাকাছি। হ্যালো, ক্যান্টনমেন্ট স্টেশন এরিয়া। আমার হাতের ডান পাশে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, যেটি এই উত্তর সাইডের সবচেয়ে পপুলার একটি সরকারি হাসপাতাল, এবং হাতের বাম সাথে যে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। এবং দেখতে দেখতে আমি এগুলো পার হয়ে চলে আসলাম বাংলাদেশের ব্যয়বহুল বা 5 স্টার হোটেলগুলোর একটি রেডিসন ব্লুর গেটে। আমার হাতের বাম পাশে এই রেডিসন ব্লুর গেট। সো আমি রেডিসন ব্লু ওভার করে চলে আসলাম। এখন আমি সামনে যাই, দুটি ডিভাইডার দেখতে পাবো, একটি সোজা চলে গিয়েছে, একটি বাম পাশে ফ্লাইওভার উঠেছে। যারা মিরপুরে যাবে বা কালচি যাবে তারা বাম পাশের ফ্লাইওভার দিয়ে উঠতে হবে তাদেরকে। আমি যেহেতু বনানীতে যাব, সো আমি সোজা রাস্তাটি আমার রাস্তা, বনানী রোড এটি। তো দেখতে দেখতে আমি ক্যান্টনমেন্ট এরিয়ায় চলে এলাম। আমার হাতের ডান পাশে বাম পাশে দুই পাশে ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া, এবং এটিকে জিয়া কলোনি বলা হয়ে থাকে। তো ক্যান্টনমেন্ট এরিয়াটি আমি ফ্লাইওভারের উপর দিয়ে পার হব। ফ্লাইওভারের উপরে আরও একটি ফ্লাইওভার আছে, যেটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার। এই যে আপনারা ফ্লাইওভারের উপরেও যে একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার। সো দেখতে দেখতে আমি আর্মি স্টেডিয়ামের কাছে চলে আসলাম। এই ফ্লাইওভার থেকে যে নামার শেষ পয়েন্টটি, এবং সাথেই আর্মি স্টেডিয়াম এখানে অবস্থিত হাতের বাম পাশে। আমার এই যে আমি বর্তমানে আর্মি স্টেডিয়ামের মেইন গেটের রাস্তায় অবস্থান করছি। এবং আর্মি স্টেডিয়াম অতিক্রম করে চলে এলাম নৌবাহিনীর সদর দপ্তর এর মেইন গেটে। আমার হাতের বাম পাশে নৌবাহিনীর সদর দপ্তরের মেইন গেট।
তো দেখতে দেখতে আমি বনানীর কাছাকাছি চলে এসেছি। আমার হাতের বাম পাশে বনানী।